বাবার পুরনো জুতো পর্ব ৪ শেষ পর্ব। যখন পুরনো জুতোর আসল মূল্য জানা গেল। অফিসে বাবার সঙ্গে দেখা হওয়ার ৫ দিন পর রিয়াদ সকালবেলা একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল গ্রামের প্রতিবেশী রহিম চাচার নাম। রিয়াদ ফোন ধরতেই ওপাশ থেকে কাপা কণ্ঠে শোনা গেল, বাবা, যত তাড়াতাড়ি পারিস বাড়ি চলে আয়। রিয়াদের বুক ধড়ফড় করে উঠল। কি হয়েছে চাচা? কয়েক সেকেন্ড নীরব থাকার পর রহিম চাচা বললেন, তোর বাবা আর নেই। মুহূর্তেই রিয়াদের হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। চারপাশের সব শব্দ যেন থেমে গেল। তার কানে শুধু একটি কথাই বারবার বাজছিল, তোর বাবা আর নেই। রিয়াদ আর এক মুহূর্তও দেরি করল না। গাড়ি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। পুরো রাস্তা জুড়ে তার চোখে ভেসে উঠছিল বাবার হাসিমুখ। শেষবার অফিসে দাঁড়িয়ে বাবার বলা কথাগুলো যেন বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছিল। একদিন বুঝবি, এই জুতোর মূল্য টাকার চেয়েও বেশি। রিয়াদ বারবার নিজের মাথায় হাত দিয়ে বলছিল, আল্লাহ, আমাকে আর একবার বাবার সঙ্গে কথা বলার সুযোগ দাও। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। গ্রামে পৌঁছে সে দেখল পুরো উঠোনে মানুষে ভরে গেছে। সাদা কাপড়ে ঢাকা বাবার নিথর দেহ। রিয়াদ ছুটে গিয়ে বাবার পায়ের কাছে বসে পড়ল। যে পা একদিন খালি পায়ে রোদে হেঁটেছিল শুধু ছেলের মুখে হাসি ফোটানোর জন্য, সেই পা আজ চিরদিনের মতো নিশ্চুপ। রিয়াদ বাবার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমাকে একবার ক্ষমা করে দাও। আমি তোমাকে সময় দিতে পারিনি। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখও ভিজে উঠল। দাফনের পর বাড়ি গুছাতে গিয়ে রিয়াদ একটি পুরনো কাঠের আলমারি খুলল। সেখানে সুন্দর করে ভাঁজ করে রাখা ছিল তার ছোটবেলার স্কুল ড্রেস, প্রথম শ্রেণীর খাতা, একটি ভাঙা খেলনা গাড়ি, আর কাপড়ে মোড়ানো সেই পুরনো জুতোর জোড়া। জুতোর নিচে ছিল একটি নীল রঙের ডায়েরি। প্রথম পাতায় লেখা, যদি কোনোদিন রিয়াদ এই ডায়েরি পড়ে তাহলে বুঝবে একজন বাবার ভালোবাসা কেমন হয়। রিয়াদের হাত কাঁপতে লাগল। সে পড়া শুরু করল। ডায়েরি, ১২ জুন। আজ নিজের নতুন জুতো বিক্রি করে রিয়াদের জন্য স্কুলের জুতো কিনলাম। ওর মুখের হাসিটা দেখে মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ডায়েরি, ২৮ আগস্ট। আজ দুপুরে না খেয়ে কাজ করেছি। সেই টাকাটা রিয়াদের হোস্টেলে পাঠালাম। ও যেন কোনোদিন বুঝতে না পারে আমি না খেয়ে আছি। ডায়েরি, ১৭ জানুয়ারি। আজ ডাক্তার বলেছে আমার হার্টের সমস্যা হয়েছে। কিন্তু চিকিৎসা করালে রিয়াদের বিশ্ববিদ্যালয়ের ফি দিতে পারব না। তাই চিকিৎসা পরে হবে। আগে ছেলের ভবিষ্যৎ। এই লাইন পড়ে রিয়াদ চিৎকার করে কেঁদে উঠল। সে জানতই না বাবা এত বড় কষ্ট লুকিয়ে রেখেছিলেন। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, রিয়াদ, যদি তুই কোনোদিন এই ডায়েরি পড়িস তাহলে বুঝব আমি আর বেঁচে নেই। তোর উপর আমার কোনো অভিমান নেই। মানুষ বড় হলে ব্যস্ত হয়ে যায়, এটাই জীবনের নিয়ম। শুধু একটা কথা মনে রাখিস, কোনোদিন এমন যেন না হয় তোর সন্তানের জন্য অপেক্ষা করতে করতে কোনো বাবা একা হয়ে যায়। আর এই পুরনো জুতোগুলো ফেলে দিস না। এগুলো শুধু জুতো নয়, এগুলো একজন বাবার স্বপ্ন, ত্যাগ আর ভালোবাসার সাক্ষী। আল্লাহ তোকে ভালো রাখুন। তোর বাবা। চিঠি পড়া শেষ করে রিয়াদ আর নিজেকে সামলাতে পারল না। সে সেই পুরনো জুতোর জোড়া বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। পরদিন শহরে ফিরে সে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করল। সাংবাদিকরা ভাবছিলেন হয়তো নতুন কোনো ব্যবসার ঘোষণা হবে। কিন্তু মঞ্চে উঠে রিয়াদ শুধু বাবার পুরনো জুতোর জোড়া সবার সামনে তুলে ধরল। তার চোখ ভেজা, কাপা গলায় বলল, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আমার পরিশ্রমে নয়, আমার বাবার ত্যাগে। এই জুতোর প্রতিটি ছেঁড়া অংশে আমার বাবার কষ্ট লুকিয়ে আছে। আমি যখন সফলতার পেছনে ছুটছিলাম তখন বুঝতেই পারিনি যে মানুষটা আমাকে হাঁটতে শিখিয়েছিল তিনি একা হয়ে যাচ্ছিলেন। যদি আপনাদের বাবা মা আজ বেঁচে থাকেন তাহলে আজই তাদের কাছে যান। কারণ একদিন সময় থাকবে কিন্তু তারা থাকবেন না। সারা হলরুমে নীরবতা নেমে এল। অনেক সাংবাদিক চোখের জল মুছছিলেন। কয়েক মাস পরে রিয়াদ নিজের গ্রামের স্কুলে একটি তহবিল গঠন করল। যেসব দরিদ্র শিশু জুতো কিনতে পারে না তাদের জন্য বিনামূল্যে জুতো, বই আর পড়াশোনার ব্যবস্থা করা হল। স্কুলের প্রবেশদ্বারে একটি ফলকে লেখা হল,
যে বাবা নিজের স্বপ্ন বিক্রি করে সন্তানের স্বপ্ন কিনে দেন, তার ঋণ কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারে না। প্রতি ঈদের সকালে রিয়াদ নতুন জুতো পরার আগে বাবার সেই পুরনো জুতোর সামনে মাথা নত করত। তার চোখে তখন শুধু একটি কথাই ভেসে উঠত। বাবা, তুমি আমাকে হাঁটতে শিখিয়েছিলে। কিন্তু মানুষ হতে শিখলাম তোমাকে হারানোর পর। সন্ধ্যায় বাবার কবরের পাশে দাঁড়িয়ে রিয়াদ ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করে দিও বাবা। এই জীবনে তোমার ঋণ শোধ করতে পারিনি। হালকা বাতাস বয়ে গেল। কবরের পাশে দাঁড়িয়ে থাকা কদম গাছের পাতাগুলো দুলে উঠল। রিয়াদের মনে হল, বাবা যেন এখনো আগের মতোই মৃদু হেসে বলছেন, আমি তোকে আগেই ক্ষমা করে দিয়েছি বাবা। ভালো মানুষ হয়ে থাকিস। সমাপ্ত। আল্লাহ আমাদের সবাইকে বাবা মায়ের কদর করার তাওফিক দান করুন।